বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশ বর্ডার গার্ড 104তম সিপাহী পদের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী ও পুরুষ উভয় প্রার্থীরা কিন্তু এখন চাইলে আবেদন করতে পারবেন। ইতিমধ্যেই কিন্তু গতকাল থেকে আবেদন শুরু হয়েছে। আপনারা অনেকেই হয়তো আবেদন করেছেন। তো আজকের ভিডিওতে আপনাদেরকে একটি বিষয় জানিয়ে দেব যে কি অযোগ্যতা থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন না, অর্থাৎ আবেদন করলেও আপনারা মাঠ থেকে বাদ পড়ে যাবেন। তা আজকের এই ভিডিওতে বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সো ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আশা রাখছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাবেন। তো বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা 104তম সিপাহী পদে আবেদন করবেন তারা চাইলে আমাদের কাছ থেকে আবেদনটি করে নিতে পারেন। আমরা কিন্তু খুবই দক্ষভাবে এবং আপনার আবেদনটি নির্ভুলভাবে করে দেব। তো আপনারা যখন অনেক সময় কম্পিউটার দোকানে গিয়ে অনেক ভিড় থাকে, যে কারণে অনেক সময় কিন্তু ভুল হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে, অনেকের কিন্তু ভুল হয়। তো আবেদনে যদি কোথাও কোনো ভুল হয় সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে। সো অবশ্যই আবেদনটি নির্ভুলভাবে করবেন। আর আমাদের কাছ থেকে যদি নির্ভুলভাবে আবেদনটি করে নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো হোয়াটসঅ্যাপে আপনার প্রয়োজনীয় কাগজপত্রগুলো যদি আমাদেরকে পাঠিয়ে দেন এবং আবেদন চার্জটা যদি আমাদেরকে পাঠিয়ে দেন তাহলে কিন্তু আপনাদের আবেদনটি আমরা খুব সুন্দরভাবে করে দেব। সো আবেদন করতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর আপনারা যদি 104তম সিপাহী পদের চূড়ান্ত সাজেশন পেতে চান তাহলেও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। তো যাই হোক, মূল আলোচনায় ফিরে আসি। বন্ধুরা, আপনারা জানেন যে বাংলাদেশ বর্ডার গার্ড 104তম সিপাহী পদের যে নিয়োগটি প্রকাশিত হয়েছে, এই নিয়োগে কিন্তু আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতা হতে হবে কমপক্ষে এসএসসি পরীক্ষায় 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং এইচএসসি পরীক্ষায় 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। তো এখানে কিন্তু অনেকে প্রশ্ন করেন যে ভাই এখানে কি এসএসসি পাশে আবেদন করা যাবে কি না। উত্তর হচ্ছে না। আপনারা এখানে কিন্তু এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় পাশ করতে হবে এবং অবশ্যই এসএসসি পরীক্ষায় ন্যূনতম 3 পয়েন্ট এবং এইচএসসি পরীক্ষায় ন্যূনতম 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। তো অনেকেই আবার প্রশ্ন করেন যে ভাই আমার তো এসএসসি পরীক্ষায় 2.50 রয়েছে কিন্তু এইচএসসি পরীক্ষায় 40 বা 4.50 রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমি এখানে আবেদন করতে পারবো কিনা। উত্তর হচ্ছে না। আপনাকে অবশ্যই এসএসসি পরীক্ষা, এটা কিন্তু নির্দিষ্ট করে বলা হয়েছে যে এসএসসি পরীক্ষায় সর্বনিম্ন 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং এইচএসসি পরীক্ষায় 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। আশা করছি বিষয়টি বুঝতে পারছেন। তো এটা কিন্তু পুরুষ ও মহিলা উভয় প্রার্থীদের জন্যই প্রযোজ্য হবে। তো এখানে বয়সটা হতে হবে, আপনারা বিষয়টি কিন্তু জানেন যে বিজিবি 104তম সিপাহী পদে আবেদন করার জন্য আপনার বয়স হতে হবে 18 থেকে 23 বছরের মধ্যে, অর্থাৎ যাদের জন্ম 4/8/2002 হতে 3/8/2007 মধ্যে হয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে শারীরিক যোগ্যতা, তো এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো বিজিবিতে কিন্তু একটু অধিক উচ্চতর বিশিষ্ট প্রার্থীদেরকে একটু অগ্রাধিকার দেওয়া হয়, যাদের উচ্চতা 5 ফিট 6 রয়েছে। আমি মনে করি তাদের যদি 5 ফিট একেবারে 6 হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু মাঠে গেলে আর একটু কমে যাবে। সো আবেদন করার সময় অবশ্যই একটু ভেবেচিন্তে তারপর করবেন। শারীরিক যোগ্যতা, পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 5 ফিট 6 ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট 2 ইঞ্চি। তো এই বিষয়গুলো কিন্তু আপনাদের সকলেরই মোটামুটি জানা, জাস্ট এগুলা আপনারা যারা আবেদন করবেন তাদের সকলেরই হয়তো আছে। তো আমি আর বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলছি না। তো এখন আসি যে কি অযোগ্যতা থাকলে আপনারা আবেদন করার পরেও মাঠ থেকে বাদ পড়ে যেতে পারেন। তো এর মধ্যে প্রথমটি হচ্ছে আপনাদের আবেদনে ভুল, অর্থাৎ আপনি যদি আবেদন করার সময় কোথাও কোনো ধরনের ভুল করেন সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদনটি শুরুতেই বাদ পড়ে যাবে। তো এটাও কিন্তু একটা অযোগ্যতার মধ্যে পড়ে, কারণ আপনি কিন্তু শুরুতেই আবেদন করার সময় ভুল করে ফেলেছেন। তো এই ভুলের মাসুল কিন্তু আপনাকে দিতে হবে, সেই মাসুল হিসেবে কিন্তু আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে। সো অবশ্যই আবেদন করার সময় বি কেয়ারফুল থাকবেন এবং সতর্ক থাকবেন এবং 100% নিশ্চিত হয়ে তারপর কিন্তু আবেদনটি সাবমিট করবেন। তো তারপরে আবেদন আপনি সঠিক করেছেন, কিন্তু আবেদন করার পর আপনার যে নাম্বারটি আপনি দিয়েছিলেন সেই নাম্বারটি অফ করে রেখেছেন কোনো কারণবশত, বা সিমটি হারিয়ে গিয়েছে, আপনার কাছে সিমটি সচল নেই, সেক্ষেত্রে আপনাদেরকে যখন মাঠ অনুষ্ঠিত হবে তার মাঠ অনুষ্ঠিত হওয়ার ঠিক 72 ঘন্টা পূর্বেই কিন্তু আপনাদের ফোনে SMS পাঠানো হবে। তো সেই SMSটি আপনার কাছে কিন্তু পৌঁছাবে না। সো অবশ্যই আপনারা যে নাম্বারটি দেবেন সেটি সবসময় আপনার কাছে রাখবেন এবং সবসময়ের জন্য সচল রাখবেন, কারণ কখন SMS পাঠাবে সেটা কিন্তু আমি কেউ বিষয়টা আসলে জানি না। সো আপনারা অবশ্যই সেই সিমটি সচল রাখবেন যে কখন SMS আসে সেই SMSটি পাওয়ার জন্য।
তো এই গেল দুইটি কারণ। তারপর হচ্ছে মাঠের যে বিষয়গুলো রয়েছে, যা আপনার শারীরিক কোনো জটিলতা বা আপনার শারীরিক অযোগ্যতা, এই সকল বিষয় নিয়ে কিন্তু আমার চ্যানেলে বেশ কয়েকটি ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। আপনারা যদি চান যে নতুন করে একটি ভিডিও দেওয়ার জন্য কী কী অযোগ্যতা থাকলে আপনার মাঠ থেকে বাদ পড়ে যাবেন, তো এ নিয়ে যদি কোনো নতুন ভিডিও চান তাহলে একটু কমেন্ট সেকশনে লিখে যাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করব। তার আগে আপনাদের কাছে আরেকবার স্মরণ করিয়ে দিতে চাই যে আপনারা যারা আবেদন করতে যাচ্ছেন তারা এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যদি আমার উপর বিশ্বাস থাকে বা আমাদের উপর বিশ্বাস থাকে তাহলে আমাদের কাছ থেকে আবেদনটি করে নেবেন। ইতিপূর্বেও কিন্তু আমাদের কাছ থেকে আবেদন করে নিয়েছে এবং 104তম সিপাহী পদেরও কিন্তু অনেকে আবেদন করে নিচ্ছে। তো আপনি যদি নিতে চান তাহলে ঘরে বসেই আমাদের কাছ থেকে কিন্তু আবেদনটি করে নিতে পারবেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।